আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। বাংলাদেশে প্রত্যেকটা আনাচে কানাচে প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গা থেকে বিভিন্ন রকমের সংবাদগুলো শুনে, বিশেষ করে ধর্ষণের সংবাদগুলো শুনে খুবই মনটা ভারাক্রান্ত হয়ে হয়ে আছে। খুবই দুঃখ কষ্ট নিয়ে আজকে এই কথাগুলো বলতেছি। মাগুরার 8 বছরের মেয়ে আসিয়া ধর্ষিত হয়েছে, বাঁচবে কি না জানি না, আল্লাহ ভালো জানেন। তবে তার সাথে যেই অমানসিক কার্যক্রম বা অমানসিক আচরণ হয়েছে, পৃথিবীর কোথাও কোনো নারী বা কন্যা সন্তানের মাঝে আসুক বা হোক, সেটা কারোই কাম্য নয়। যত বড় পাষণ্ড লোক হোক তারও কাম্য নয় আমার মনে হয়। কিন্তু যারা করেছে তারা তো প্রচণ্ড পরিমাণে পাষণ্ড এবং নরপিশাচ। তাদের কি বিচার হবে, কি বিচার হলে পৃথিবী শান্ত হবে, এটা আমি জানি না। তবে জনতার আদালতে জনতার কাছে সম্মুখে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করে এই বিচারটাকে খুব শক্তিশালী করার জন্য বা জনসম্মুখে বিচার করার জন্য আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো। এই সরকার যেন এই বিচারটাকে সুন্দর সুষ্ঠুভাবে মানুষের মুখে দৃষ্টান্ত স্বরূপ একটা বিচার করে, যে বিচারটা করলে যাতে মানুষ বুঝতে পারে যে পৃথিবীতে ধর্ষণকারী কখনো বেপরোয়াভাবে চলতে পারবে না, কখনো আর দর্শন করার সাহস পাবে না। আমি সরকার মহোদয় করে একটা বার অনুরোধ করব, আপনারা এমন একটা দৃষ্টান্ত স্থাপন করুন যে যে বিচারটা করলে সরকার, যে বিচারটা করলে দেশের জনগণ বুঝতে পারবে যে আসিয়ার ধর্ষণকারী খুব শাস্তি পেয়েছে এবং এরকম ধর্ষণ করার জন্য করার আগে বহুবার ভাববে। তাই অনুরোধ করব সবাইকে এবং সরকারকে যাতে এই ধর্ষণের বিচারটা সঠিক এবং সুষ্ঠুভাবে সুন্দর মতো দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হয়। তো আরেকটা কথা হচ্ছে, আপনাদের যাদের কন্যা সন্তান আছে ছোট বড়, তাদের মা বাবাদের অনুরোধ করব, আপনাদের কন্যা সন্তানকে যথেষ্ট বয়স হয়ে গেলে, বিশেষ করে 6-7 বছর বা 5-6 বছর বয়স হলে তাদেরকে কখনো অন্যের সামনে কাপড় চোপড় চেঞ্জ করার জন্য অনুমতি দেন না। বরঞ্চ তাদেরকে কাপড় চোপড় চেঞ্জ করার জন্য, শুধু কন্যা সন্তান নয়, যে কোনো সন্তানের বয়স যখন 5-6 বছর হয়ে যাবে তখন তাদেরকে অন্যের সামনে কাপড় চোপড় পরিধান করা বা কাপড় চোপড় চেঞ্জ করার জন্য দাগচাপ দিবেন, যাতে অন্যের সামনে কাপড় চোপড় চেঞ্জ না করে। আর দ্বিতীয়ত হচ্ছে, কোনো আত্মীয় স্বজন, যে আত্মীয় স্বজনকে আপনি চিনেন না কিংবা জানেন না বা হালকা অপরিচিত, ওইসব আত্মীয় স্বজনকে কখনও সন্তানদের স্পর্শ করার জন্য দিবেন না। যদি তারা স্পর্শ করতে চায়, যাতে আপনাদের সামনে আদর করতে পারে বা স্পর্শ করতে পারে, যথেষ্ট পরিমাণ স্পর্শ না করে বেটার মনে করি আমি। একটা কথা মনে রাখবেন, আপনাদের এই লকারের চাবিটা কখনো কোনো কাজের বুয়াকে দেননি, কিন্তু এই সন্তানটাকে যদি আপনারা একটা কাজের বুয়ার কাছে দিয়ে চলে যান, তাহলে তো এই সন্তানটাও মানুষ হবেই। তাই অনুরোধ করব, আপনাদের সন্তানকে মানুষ করতে হলে, মানুষের মতো মানুষ করতে হলে, একটা সুন্দর সুস্থ মানবিক জীবন গঠন করতে হলে, একটা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে ওঠাতে গেলে আপনাদের সন্তানকে আপনাদের হেফাজতে রাখবেন সব সময়। টাকার জন্য কোনো মানুষ অমানুষ হয় না, কোনো মানুষ নষ্ট হয় না টাকার জন্য, কিন্তু আপনাদের অনুপস্থিতি একটা সন্তান নষ্ট হয়ে যাবে, একটা সন্তান মৃত্যুবরণ করবে, এটা আপনাদের দায় কখনো এড়াতে পারেন না। তাই সর্বোপরি সরকার এবং দেশের জনগণ এবং পিতামাতা সবাইকে অনুরোধ করব, সবাই সচেতন হন। নিজের সন্তানটা অনেক দামি, অনেক দামি, যা কোটি টাকার চাইতেও বেশি দামি।